গতদিন আমার এক ভাই ছিল অফিসে। আসার পরে আমারে ২টা কথা বলল। সেই কথাটা হইল, এই যে ধরেন আপনি একটা ড্রেসিং টেবিলের সামনে আছেন, অর্থাৎ আয়নার সামনে আছেন। যখন আপনি মেকআপ করেন না এভাবে, ছেলে কিংবা মেয়ে, তখন আপনি যখন ফাইনাল লুকটা চেক করেন, তখন যদি আপনি দেখেন এই যে আমার মতো এখান দিয়ে গর্ত, এখান দিয়ে দাগ, এখান দিয়ে ফিনিশিং ভালো হয় নাই, তখন কি করেন? আপনি আবার ব্রাশ দিয়ে এভাবে সাজেন। তখন আমি বললাম, ভাই এটার সাথে কাহিনী কি? তা আমারে কইল যে একটা স্টুডেন্ট যদি বিদেশে পড়াশোনার জন্য যায় এবং সে যদি ওই ড্রেসিং টেবিলের মতো চেক করে যে তার কোথায় কোন ল্যাকিংস, অর্থাৎ সে আইএলস করছে কিনা, স্কোর কম আছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে সঠিকভাবে সাজাইতে পারতেছে কিনা, সে যদি ওই মেকআপের মতো পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে, তখন আর তাকে ভাবতে হবে না যে ভিসা রেশিও কেমন। সুতরাং ওই মরাল অফ দ্য সামারি হইল, আপনি কখনো আপনার নিজের ভুল ত্রুটি যদি না যাচাই বাছাই করেন, ওই মেকআপের মতো খুদ না দেখেন, তখন কিন্তু আপনার ফাইলটা স্ট্রং হবে না। সুতরাং ওই ভাইয়ের কথার উদ্দেশ্য হলো আপনাদের প্রতি বা আহ্বান হলো এটাই, যে মেকআপের মতো আপনি আপনার ফাইলের উপর ফোকাস রাখতে হবে, চেষ্টা করতে হবে, নিজের জন্য চেষ্টা করতে হবে, নিজেকে যাচাই বাছাই করতে হবে এবং নিজের স্কিল ডেভেলপ করতে হবে। কোথায় কী ল্যাকিংস আছে সেগুলো একটু যাচাই বাছাই করতে হবে, নিজের জন্য পরিশ্রম করতে হবে। এখন আপনি ঘুমায় দিবা স্বপ্ন নাক টানে টানে ঘুমাইতেছেন আর ভাবতেছেন কেউ আপনার কাজ করে দিতেছে, তাইলে ভুল জগতে আছেন। আপনার জন্য একজন কাজ করবে, হেল্পিং হ্যান্ড থাকবে, কিন্তু আপনাকে ফাইনাল লুকটা দেখতে হবে।